হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 8 জুন রোজ শনিবার আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। চলুন আমরা দেখে আসছি আজকে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন কী কী নৌযানগুলো ছেড়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছি কোদালপুর, হাটুরা, পট্টি, ডামুডার নৌযানগুলো দেখা যাচ্ছে শুরুর সময়। এগুলার সময় রাত 8টার পরে যাবে, তারা তখন তাদের ঘাট প্লেসে যাবে যাওয়ার জন্য। যে কোনো একটি নৌযান যাবে আর কি, যে আজকে 3টি নৌযান দেখা যাচ্ছে এদিকে, যে কোনো একটি নৌযান যাবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছি প্রিন্স আওলার 7 আছে এবং পূবালী 12 আছে। তবে আজকে পূবালী 12 যাবে ঢাকা থেকে ছেড়ে, আজকে সম্ভবত আওলার 7 এসেছে, সে পরিষ্কার করেতে চলে যাবে, কিন্তু ঢাকা থেকে যাবে আজকে পূবালী 12। দেখতেই পাচ্ছেন একটি নৌযান যাবে ঢাকা থেকে। আর পটুয়াখালী বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ারখানে, গতকালকে এয়ারখান গিয়েছিল, আজকে এয়ারখান ছেড়ে আসবে পূবালী 12 ঢাকা থেকে যাবে। চলুন দেখে আসি আমরা সামনে কী কী আরও কী কী নৌযান আছে বিভিন্ন রুটে যাওয়ার জন্য। চলুন দেখে আসি। এদিকে আমরা বরিশালের উদ্দেশ্যে আজকে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, শুরু 7 এবং শুভ রাত 9। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে, দেখতে পাচ্ছেন রাত 9টার পরপর যে 2টি নৌযানে ছেড়ে যাবে। এবং বরিশাল থেকে আজকে সুন্দরবন 15 এবং সুন্দরবন ছেড়ে আসবে, ঢাকার উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে আসবে এবং ঢাকা থেকেও 2টি নৌযান ছেড়ে যাবে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে দেখি আর কী কী নৌযানগুলো আছে। যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা প্রতি ঘন্টায় নৌযান পেয়ে যাবেন, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 7:30 দোয়েলবাহী 10, 8টা বাজে পুস্তকলা ফেরিঘাট থেকে কানিভাল ক্রুজ, 8:30 আছে গ্রিন লাইন 2 বা 3 যে কোনো একটু নৌযান। দুপুর সকাল 9টা বাজে আছে কর্ণফুলি 14, দুপুর 2টা বাজে আলওয়ালিদ 9 বা আলওয়ালিদ 4 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। বিকাল 4টা বাজে কর্ণফুলি 3, কর্ণফুলি 4 বা সম্পদ, 3টি নৌযানের ভিতরে একটি নৌযান পেয়ে যাবেন। এবং রাত 10টা বাজে রাজারহাট বিভাগ কর্ণফুলি 11 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। তাছাড়া মনপুরা হাতের উদ্দেশ্যে যে নৌযানটা ছেড়ে যায় ওটা আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে। এদিকে আজকে বরিশাল ঝালকের উদ্দেশ্যে এখনও কোনো নৌযান দেখতে পাচ্ছি না, সম্ভবত আজকে কোনো নৌযান যাবে না। যদি হয় তা আপনারা পেয়ে যাবেন, যদি যায় তার আর পরে ঘাট প্লেসে আসবে হয়তো, তা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। এদিকে দেখতে পাচ্ছি আমরা সোলামুলাদের উদ্দেশ্যে ছেড়ে দেবে মানিক পাস, দেখতেই পাচ্ছেন মানিক 3-এর ব্যানারে মানিক 5 যাবে ঢাকা থেকে সোলামুলাদের উদ্দেশ্যে। এবং গতকালকে অভিযান 5 গিয়েছিল সম্ভবত, আজকে অভিযান 5 ছেড়ে আসবে সোলামুলাদি থেকে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে মানিক 5। তার পাশাপাশি আমরা সোলাহার হিজলা ভাসানচারের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সম্রাট 2, আজকে সম্রাট 2 সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যাবে হিজলা ভাসানচারের উদ্দেশ্যে। এবং রাজম 8 হিজলা ভাসানচার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, দেখতেই পাচ্ছেন। এছাড়া পাশাপাশি বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান দেখতে পাচ্ছি না। দেখে আজকে বরগুনার নৌযান এখনও কোনো ঘাট প্লেস আসেনি, গতকালকেও কোনো নৌযান যায়নি, তাই আজকে কোনো নৌযান ছেড়ে আসবে না। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে টিপু 13 আছে, টিপু 13কে দেখতে পাচ্ছি। আজকে বেতুয়া থেকে ছেড়ে আসবে একটি নৌযান কর্ণফুলি 13 সম্ভবত, গতকালকে একটি নৌযানে গিয়েছিল, আজকে একটি নৌযান, তাই একটি নৌযানে ছেড়ে আসবে। ঢাকা থেকে এখন আপাতত একটি নৌযানই ঘাট প্লেস আছে কর্ণফুলি 13, টিপু 13 ছেড়ে যাবে। যদি যাত্রী চাপ থাকে তো সম্ভবত আরেকটি নৌযানে যুক্ত হতে পারা হয়, তারপরে হবে, না হলে একটি নৌযানই ছেড়ে যাবে। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ফারহান 10 ছেড়ে যাবে, গতকালকে তাশরিফ 1 গিয়েছিল, আজকে তাশরিফ 1 মনপুরা হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফারহান 10 ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে ঈগল 5 যাবে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন অনেকদিন পর নুরানপুর সার্ভিসটা আবার চালু হয়েছে। গতকালকে বন্ধন 5 গেছিলো, আজকে বন্ধন 5 নুরানপুর কালা থেকে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ঈগল 5 যাবে। তার পাশাপাশি আমরা চরমন্তাজের পূবালী 9কে দেখতে পাচ্ছি, গতকালকে রেডসান 5 গিয়েছিল, ঢাকা থেকে ছেড়ে আজকে রেডসান 5 ছেড়ে আসবে এবং পূবালী 9 ঢাকা থেকে ছেড়ে যাবে 7:45। তার পাশাপাশি আমরা লালমনের নৌযানগুলো দেখতে পাচ্ছি, আজকে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে প্রিন্স শাকিন, লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 7, গতকালকে শ্রীনগর 7 ছেড়ে গেছিলো, আজকে শ্রীনগর 7 ছেড়ে আসবে প্রিন্স শাকিন ঢাকা থেকে ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা বুড়ানদী দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিন, গতকালকে মানিক 1 প্রথম ট্রিপ নিয়ে বুড়ানদীর উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে, আজকে মানিক 1 বুড়ানদী থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে ঢাকা থেকে।
তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দুটি নতুন দেখতে পাচ্ছি, এমনি ভোলা এবং কর্ণফুলি নয়। গতকালকে কর্ণফুলি 10 এবং বালি আছে গিয়েছিল, আজকে হয়তো কর্ণফুলি 9 এবং ভোলা যাবে। কর্ণফুলি 8:45 এবং এমনি ভোলা যাবে 8:30 পরপর দুটি নৌযানই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে, এবং ভোলা খেয়াঘাট থেকেও কর্ণফুলি 9 এবং ভোলা দুটি নৌযান ছেড়ে আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ঘোষাহাটের নৌযানকে দেখতে পাচ্ছি, যাকে সম্রাট 3 এর ব্যানারে শাহরুখ 1 আজকে 6:30 সন্ধ্যা 6:30 ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঘোষাহাট থেকে অতই 1 ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে পূবালি 6 সম্ভবত পারবন্দর খেপুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং পূবালি পারবন্দর খেপুয়া থেকে আজকে পারবন্দর খেপুয়া থেকে ইয়ার 3 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। আর তাছাড়া আজকে দেখা যাচ্ছে আলু আলি 4কে দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা দুপুর 2টা বাজে। এটা আবার 10:20 ইলিশাতে একে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, দেখতেই পাচ্ছেন। তাছাড়া যারা ঢাকা থেকে চাঁদপুর যেমন তারা তো প্রতি ঘন্টায় অন্যান্য নৌযানগুলো পেয়ে যাবেন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। ইলিশের নৌযান শিডিউলটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। এই ছিল আজকে সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা সবসময় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।